হুগলির আরামবাগের বহু পুরনো রামকৃষ্ণ সেতুর এক অংশ ভেঙে পড়ে গেল শনিবার রাতে। এক ভয়াবহ ঘটনায় আরামবাগ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদি বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, দ্বারকেশ্বর নদের উপর এই সেতুর এক অংশের কিছুটা গার্ডওয়াল ভেঙে পড়ে যায়। গার্ডওয়ালের এক অংশ রাতে ভেঙে যাওয়ার কারণে রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল কম ছিল। সেই কারণে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনা যদি দিনের বেলায় ঘটতো তাহলে বিপদের আশঙ্কা ছিল। আরামবাগে রামকৃষ্ণ সেতুটির ওপর দিয়ে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম যাবার একমাত্র পথ আরামবাগ থেকে। পাশাপাশি বর্ধমান ও কলকাতা যাবার গুরুত্বপূর্ণ সেতু হলো রামকৃষ্ণ সেতু। প্রতিদিন সেতুর উপর দিয়ে হাজার হাজার ভারী যান চলাচল করে থাকে। এছাড়াও পড়ুয়া, কর্মরত মানুষের একমাত্র পথ। যদি সেতুটি বন্ধ হয়ে যায় সমস্যায় পড়বে প্রচুর মানুষ। উল্লেখ্য, এই রামকৃষ্ণ সেতুটি তৈরি হয়েছিল 1965 সালের 14 ডিসেম্বর। সাধারণ মানুষ কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। এক সাইড মানে ব্রিজের মাঝ পজিশন থেকে একটা সাইড যেটা কার্নিশ বলে টাইপের জায়গাটা ভেঙে গেছে। কি চাইছেন এখন তাকে? চাইছি বলতে ব্রিজ মেরামত করা তো দরকার। বহু লোকের যাতায়াতের বা যোগাযোগ, মালপত্র যাতায়াত নিয়ে আসা নিয়ে যাওয়া সব আছে। ব্রিজটাই তো একমাত্র সম্বল। হ্যাঁ, একমাত্র এখন এলাকাতে ব্রিজটাই সম্ভব। কতটা আতঙ্কিত আছেন? হ্যাঁ, কতটা আতঙ্কিত আছেন? সবটাই আতঙ্কিত, যে কোনো মুহূর্তেই ভাঙতে পারে। এটাই কি ভাঙবে কোনোদিন বাবা গেলো যে এখানটা ভেঙে যাবে? যেহেতু ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল তখন তো তাহলে তারা তো আইডিয়া করতে পারতো। রাধাবল্লভ নন্দী, বাড়ি সামবাটি। এলাকার মানুষের সঙ্গে যারা পাস করে গেছে তারা বুঝতে পারেনি বা এই যে গার্ডওয়ালটা দেখা যাচ্ছে যে ভেঙে পড়েছে এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি, তারা আমরা যে সমস্ত লাইনগুলো এদিকে যাচ্ছে সেই লাইনগুলো এবার যদি মানে সব কেটে যায়, আপনার মানুষের জীবনে একটা বড় ঝুঁকি হয়েছে। জীবনে তো প্রচন্ড ঝুঁকি আছে। আমাদের এখন উচিত যে পাশে আর একটা ব্রিজ করা। বহুদিন ধরে সরকার বলছেন যে একটা ব্রিজ করা হবে, কিন্তু একটা পাশে ব্রিজ করা। যে মাত্র কয়েকদিন আগে সেতুর স্বাস্থ্য পরীক্ষা হলো, তাহলে কি হলো? স্বাস্থ্য পরীক্ষা হয়তো দেখে গেছে, তারপর দেখে গিয়ে তো কোনো ব্যবস্থা হয়নি। হয়তো ব্যবস্থা নিচ্ছে। এখন কি চাইছেন তাহলে? এখন চাইছে এটা তো মেরামত হয়ে যাক এবং মানুষের যে বিপজ্জনক অবস্থাটা সেটাকে কেটে যাক, মানুষের যেন বিপদে না পড়ে এবং পাশে আর একটা ব্রিজ হলে ভালোই হবে। আপনার নাম দাদা? আমার নাম প্রভাত ভট্টাচার্য। কি করেন? এখানে দেখলাম যে ব্রিজটা ভেঙে পড়ে গেছে। তো কদিন আগে 2-3 বার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ব্রিজের। হঠাৎ করে কাল রাত্রেবেলা ব্রিজটি ভেঙে পড়ে যায়। কতটা আতঙ্কিত আছেন? হ্যাঁ, আতঙ্কিত একদম। এই ব্রিজ দিয়েই তো যাতায়াত করে। হ্যাঁ, যাতায়াত, মানুষের প্রচুর যাতায়াত। আর সব থেকে বড় কথা কি, যে ব্রিজ পাশে একটা তৈরি করা দরকার, তাতেও কিন্তু সরকারের ঘুম ভাঙেনি। এরপর আরও বড় ধরনের বিপদ হতে পারে। কাল যদি সকালবেলায় হতো অনেক তো বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, বড় সড়ো দুর্ঘটনা মানে বিরাট বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেত। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এখানে দৌলতপুর। আপনার নাম দাদা? আমার নাম বিকাশ মল্লিক। কি চাইছেন তাহলে এখন? এখন চাইছি ব্রিজটা সমাধান হোক বা পাশে একটা ব্রিজ হোক।
কে